গ্লোবালি বা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কার্ডিয়াক রোগী কিন্তু এখন আমরা খুঁজে পাচ্ছি, সেটা বংশগত কারণেই হোক অথবা তার খাদ্যাভ্যাস জনিত কারণেই হোক, তার কার্ডিয়াক রিলেটেড প্রবলেম হচ্ছে। সো কারোর যদি কার্ডিয়াক রিলেটেড প্রবলেম হয়, আমরা যতটুকু জানি যে আপনার প্রথমে যে টেস্টটি করে থাকেন সেটা হচ্ছে এনজিওগ্রাম। এনজিওগ্রামটা আসলে কি? আমাদের মৃত্যুর সবচেয়ে প্রধান কারণ হলো এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বলে, অর্থাৎ হৃদরোগ। এখন হৃদরোগে যত মৃত্যু হয় বলা হয় ক্যান্সারের চেয়েও বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের চেয়েও বেশি মৃত্যু হয় হলো আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজে। এই রোগের রোগ নির্ণয় করার জন্য আমরা ইসিজি, তারপরে ইকো, ইটিটি এই পরীক্ষার পাশাপাশি যেটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করি সেটা হলো এনজিওগ্রাম। মূলত এনজিওগ্রামটা করি আমরা হলো যে আমাদের কনভেনশনাল যে হৃদরোগ বলতে কিন্তু আমরা বুঝি যে ব্লকজনিত হৃদরোগ সাধারণত, এছাড়া এর বাইরে অনেক ধরনের হৃদরোগ আছে। এই বিশেষত ব্লকজনিত হৃদরোগ নির্ণয় করার জন্য আমরা এনজিওগ্রামটা করি। এনজিওগ্রাম মানেটা যদি আমরা বলি যে এনজিও মানে হলো রক্তনালী, গ্রাম মানে হলো দেখা বা মেশিনের সাহায্যে যেটা আমরা গ্রাফই বলি মানে দেখা, গ্রাফ, আর এনজিওগ্রাম মানে রক্তনালী দেখা। কোন রক্তনালী? আমরা হার্টের যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলো হার্টের যে আমরা কার্ডিয়াক মাসেল বলি, এই কার্ডিয়াক মাসেলে রক্ত, অক্সিজেন, খাবার সাপ্লাই দেয়। এখন এই যে খাবার সাপ্লাই দেওয়ার সময় রক্তনালীর মধ্যে যেটা আছে অনেক সময় চর পড়ে বা যেটাকে আমরা ব্লকও বলি, এই চর পড়লে রক্তনালীগুলো সরু হয়ে যায়, ফলে রক্ত প্রবাহে বাধা পায়। এখন এই বাধা পেলে যে জিনিসটুকু হয়, এই যে বুকে ব্যথা করে, হঠাৎ করে তীব্র ব্যথা, হার্ট অ্যাটাক হইতে পারে, অনেক সময় চর ফেটে যেয়ে পোড়া রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। এখন এই যে যেটা আছে যে ব্লক আছে কি না আমরা কিভাবে বুঝবো, কিভাবে দেখতে পারবো? ইনডাইরেক্টলি হয়তো কিছু পরীক্ষা আছে, ইসিজি, ইকো, তারপর ইটিটি করলে আমরা ইনডাইরেক্টলি অনুমান করতে পারি হ্যাঁ ব্লক থাকতে পারে, কিন্তু কনফার্ম করে যে আমরা যে পরীক্ষাটা করি সেটা বলে এনজিওগ্রাম। এনজিওগ্রাম করলে আমরা হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা এটা সাধারণত আমরা নিশ্চিত হই। স্যার, রক্তনালীতে ব্লক শব্দটি, এই ব্লক বলতে আসলে কি বোঝায়? ব্লকটা হলো আমরা বলি যে চর পড়া। হার্টের যে রক্তনালী আছে এই রক্তনালী, ইভেন ব্রেনের রক্তনালীতে কিন্তু চর পড়ে, ব্লক হয়, পায়ের রক্তনালীতে ব্লক হয়, এবং শরীরে অনেক জায়গা আছে রক্তনালী সেখানে কিন্তু ব্লক হয়। ব্লক হওয়াটা মানে হলো রক্তনালী সরু হয়ে যাওয়া। তো সরু কীভাবে হয়? ওই যে নদী যেমন চর পড়ে, নদী নাব্যতা হারায়, নদী সরু হয়ে যায়, তেমনি হার্টের রক্তনালীর মধ্যে চর পড়ে। ওই চর পড়াটাই আমরা বলি আসলে ব্লক। এর মধ্যে অনেক সময় দেখা যায় যে এই ব্লকের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান, বিশেষ করে কোলেস্ট্রল এবং আরও কিছু রক্তের কিছু উপাদান আছে, এগুলো মিলে চর পড়ে, চর পড়ার ফলে এই রক্তনালীগুলো সরু হয়ে যায়। এটাকে আমরা সাধারণত ব্লক বলি।